হ্যালো এভরিওয়ান, সবাইকে প্রথমে জানাই হ্যাপি নিউ ইয়ার। তোমাদের নতুন বছর সবার খুব ভালো কাটুক। আর এটা হচ্ছে আমার 25 ডিসেম্বরের ভিডিও। হ্যাঁ, কারণ আমি চেয়েছিলাম আগে আমার 25 ডিসেম্বরের গেট রেডি উইথ মিটা তোমরা দেখো, অ্যান্ড দেন তারপরেই আমি তোমাদের সাথে মিনি ব্লগটা শেয়ার করবো সারাদিন আমরা কী করলাম। আশা করছি তোমরা সকলেই আমার ভিক্টোরিয়াতে গেট রেডি উইথ মি এর ভিডিওটা দেখে নিয়েছো, অ্যান্ড তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগছিলো, অ্যান্ড সাথে সাথে আমার ফ্রেন্ডকেও কেমন লাগছিলো। তো প্রথমেই আমরা ভিক্টোরিয়ার সামনে পৌঁছে একটু চা খেয়ে নিয়ে দেখলাম এত বড় লাইন, অ্যান্ড দেন তখনই আমার মনে পড়লো লাইনে কেন দাঁড়াবো, আমার তো কন্ট্যাক্ট আছে ভিক্টোরিয়াতে। তো কোনো লাইন ছাড়া কোনো টিকিট ছাড়াই আমরা ঢুকে গেলাম ভিক্টোরিয়াতে। আর গিয়েই সাথে সাথে আমরা রেডি করে আমি আমার গেট রেডি উইথ মিটা শ্যুট করে নিলাম, আর জ্যোতি এখানে বসে গেল সব কিছু সাজাতে গোছাতে। এই দেখো একদম সুন্দর করে সব কিছু ফল কেটে কুটে রেডি করে পুরো একদম ড্রিমি, ইন্সপায়ার্ড বাই পিন্টারেস্ট। তো আমরা একদম সব কিছু সাজিয়ে ফেলেছি। আমি যদিও এর আগে দু একবার এরকম পিকনিক করেছি অন্যান্য ফ্রেন্ড গ্রুপের সাথে, বাট আমার এই ফ্রেন্ডে কোনো দিন করেনি। ওর ইচ্ছা ছিল, ওর ইচ্ছার জন্যই আমরা আবার গেলাম। আর ভিক্টোরিয়া ওয়ান অফ দ্য বেস্ট প্লেস ফর ড্রিমি পিকনিক। তো অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলে ভিক্টোরিয়াতে তো খাবার নিয়ে অ্যালাউ নেই, এখন অ্যালাউ করে না, বাট তোমরা কীভাবে গেলে? তো আমি তাদেরকে বলছি অনলি 25th জন্য অ্যালাউ করেছিল, অন্য কোনো দিন অ্যালাউ করেনি। তো আমরা যেহেতু 25th গেছিলাম আর আমি জানতাম 25th অ্যালাউ করবে, তো তার জন্য আমরা নিয়ে গেছিলাম প্রপার রেডি হয়ে। তো আমরা গিয়ে ওখানে অনেকটা একসাথে টাইম স্পেন্ড করলাম, অনেক কথা বললাম, অনেক খাবার খেলাম। এত খাবার দুজনকেই খেতে হয়েছিল। আর আমরা যেখানে বসেছিলাম সেখানটায় একটু খালি থাকলেও ভিক্টোরিয়ার সামনে কিন্তু একদমই খালি ছিল না। এখানে শুধু মাথা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। সন্ধে নামার আগেই আমরা বেরিয়ে গেছিলাম, কারণ আমাদের আইডিয়া ছিল যে ক্রিসমাসের টাইমে পার্ক স্ট্রিট ময়দান এরিয়াতে কতটা ভিড় হতে পারে। বাট তারপরও আমাদের সেই হ্যারাসমেন্টটা সহ্য করতেই হলো। আর তারপর আমরা মেট্রোর দেখা না পেয়ে তো শেষমেশ আমরা একটা এসি বাস ধরে সোজা বাড়ির পথে, কারণ হয়তো বাসটা না ধরলে আমরা আজকে আর বাড়িতে পৌঁছাতাম না। 25 ডিসেম্বরটা আমরা কিছুটা এরকমই কাটিয়েছিলাম, কিছুটা ড্রিমি আর অনেকটা হ্যারাসমেন্টের সাথে।